মিলাদ কি? অনেকের মতে পড়া যায়, আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না। অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন। মিলাদটা রাসূলের যুগে ছিল না। আচ্ছা, মিলাদ মানে জন্ম, মৌলুদ থেকে মিলাদ। তখন এই মিলাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত। এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে, উপমহাদেশে চালু হয়েছে, কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কোরআন সুরে সমস্বরে একযোগে পড়লো, এইটা রাসূলের যুগে ছিল না। আপনি কি বলছেন? এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না, এটা তাবিঈনদের যুগে ছিল না। এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সওয়াব আছে এমন কোন জিনিসকে রাসূলুল্লাহ আমাদেরকে জানান নাই, সাহাবায়ে কেরাম আমাদের জানান নাই। আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন? যাতে সওয়াব আছে রাসূলুল্লাহ সব আমাদের জানাইছেন, সাহাবায়ে কেরাম আমাদের সব জানাইছেন। তো মিলাদে যদি সওয়াব থাকতো তো রাসূলুল্লাহ বললেন না কেন? সাহাবীদের চাইতে আমরা কি বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে পারবো? জবাব দেন, পারবো? তো যদি এইটা রাসূলুল্লাহর ভালোবাসার কারণে হয়, তাহলে সাহাবীরা কেন মিলাদ পড়েন নাই? তারা কেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই? এই কথাগুলি বোঝেন আপনারা? রাসূলের যুগে নাই, সাহাবীদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই, তাবিঈনদের যুগে নাই। রাসূলুল্লাহর ইন্তেকালের 600 বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে। এইরকম একটা সুস্পষ্ট বিদআত মুসলমানদের পালন করা উচিত নয়। ভাইয়ের আমার, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পেশ করুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। রাসূলে পাকের শানে সালাত ও সালাম হচ্ছে। গতকালও আমি দুই একজন হাঁটতে দেখেছি, এই বেয়াদবিটা কেউ করবেন না। যে যেখানে হাঁটতে চায় থামায় দেন, কাউকে হাঁটতে দিবেন না। বেয়াদবি। রাসূলের শানে খুব মহব্বতের সাথে সালাম পেশ করেন। মদিনা মুনাওয়ারায় ফেরেশতারা এই সালাম পৌঁছে দেবেন। কি 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 আরে বলুন কি? মহব্বতের সাথে পড়েন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। दीद रोज़े की तमन्ना, दिल में है यही तराना, हो कैसे मदीना जाना, लेकिन है दिले दी। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জানেন যে আমাদের শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির জন্য আমরা রহিমাহুল্লাহর জন্য আমরা আজকের পবিত্র জুমার দিনে আজকের মালয়েশিয়াতে দোয়ার অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। আপনারা শুনলে খুশি হবেন যে প্রবাসী মালয়েশিয়ান যারা জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, যারা আবেগে কেঁদেছে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য তাদের সময় উৎসর্গ করে একটি দোয়ার অনুষ্ঠান করেছে এবং সফলতার সাথে সেই অনুষ্ঠানটি বিভিন্ন ধরনের সমস্যার পরেও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হতে যাচ্ছে।